আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সিলেটের শ্রীমঙ্গলের গহীনে লুকিয়ে থাকা একটি প্রাকৃতিক ঝর্ণার নাম হামাম ঝর্ণা। আমরা কতজন গেলাম, কত টাকা লাগলো এবং একদিনে এই ট্যুরটা সম্ভব হলো কিনা সব জানাবো আজকের এই ভিডিওতে। আমরা যেহেতু 10 জনের একটা গ্রুপ ছিলাম, সুতরাং আমরা এই হাইস্টিকে ভাড়া করি মাত্র 11,000 টাকায়। যেহেতু আমাদের একটা একদিনের ট্যুর, তাই আমরা রাতে রওনা করে সকালবেলা পৌঁছাবো এবং সারাদিন সেখানে ঘুরবো। তো রাতে রওনা করার পর আমরা এই স্থানটিতে সকালবেলা পৌঁছানোর পর একটু রেস্ট নেবার জন্য এবং কিছু ছবি তোলার জন্য আমরা এখানে থামি। কিছুক্ষণ পর আমরা চলে যাব সেই বাস স্ট্যান্ড অর্থাৎ জিপ গাড়ির স্ট্যান্ড। সেই জিপ গাড়ির স্ট্যান্ডে যে আমরা এই জিপ গাড়িটা ভাড়া করলাম মাত্র 4,000 টাকায়। এই জিপ গাড়ির সাথে কন্ট্যাক্ট ছিল আমরা হাম ঝর্ণা যাব, আমরা জাতীয় উদ্যান যাব এবং আরেকটি চায়ের বাগানে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা জিপ গাড়িতে উঠে পড়লাম এবং সবাই মিলে খুব মজা করলাম। আমাদের গাড়িটা খুব সুন্দর ছিল এবং প্রাকৃতিক যে মনোরম দৃশ্য সেগুলো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। আর জিপ গাড়ি থেকে নামে আমাদের করতে হবে ট্রেকিং। সো আমরা চিন্তা করেছি যে আগে আমরা ট্রেকিং না করে আগে জাতীয় উদ্যানে ঘোরাফেরা করব। তো জাতীয় উদ্যানে ঘোরাফেরা করার আগে আমাদেরকে প্রায় যেতে হবে প্রায় 1 ঘন্টা থেকে 1 থেকে 1.5 ঘন্টার মতো। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, আমি এখন শ্রীমঙ্গলের জাতীয় উদ্যানে আমাদের টিম সহ যাচ্ছি। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ব্লগটি পরিপূর্ণ করার জন্য সাবস্ক্রাইব করুন অবশ্যই। তো চলে আসলাম আমরা লাউয়াছড়া জাতীয় ঝর্ণা। একটা কথা আগেই বলে রাখি, আপনারা 9টার আগে যদি এখানে এসে পৌঁছান তবে কখনোই টিকিট পাবেন না, ব্ল্যাকে টিকিট কাটতে হবে। আর ভিতরে ঢুকে আসলে কোনো লাভ হলো না, কারণ সেখানে গাছপালা ছাড়া আর কিছুই নেই, যেহেতু একটা উদ্যান। সো তেমন কোনো মজা পাবেন না, শুধু 100 টাকা নষ্ট। তো আমরা সেখানে ঢোকার পর সবাই মিলে একটু পোজ দিয়ে ছবি তুলবো, সেগুলো নিয়ে একটু মজা করছিলাম। হ্যাঁ, সে আমাদের পুরোপুরি ডিরেকশন দিবে, কোথায় আমরা যাব, কি করব না করব। মুস্তাফিজ তার সাথে কথা বলছে ডিটেইলসে। আমি আছি ভাইয়া। এখানে আছে মাসুদ, তার পাশে আছে জাহাঙ্গীর, এখানে সব ভিডিও বাচ্চারা। এই এলাকা আর তোরা বেশি ত্রিপুরা পাহাড়ে গুলা, ঠিক আছে। আর এটা কি বাংলাদেশ, সোনার বাংলাদেশ। হ্যান্ডসাম ছেলে, ঠিক আছে। চেহারা কি এক একটার আগুন আগুন, পুরা গুলো আগুন। তোমাদের বাস কত করে? 10 টাকা। তোমরা কয়জন আছো? 1 2 3 4 5 6 7 8 9 9 জন আছো। 10টা 10 জনের কাছ থেকে 1 টাকা করে নিব সবাই। তোমার তো নিব, সমস্যা নাই। আরে ভাই ভিডিও করতেছি এখানে। এখানে কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 9টা তো গুনলাম। হ্যাঁ, তো আমাদের ট্রেকিং শুরু হতে যাচ্ছে। আমাদের ট্রেকিং শুরু। এই যেখানে আমাদের গাড়ি রাখছি, অর্থাৎ এখানে আমাদের নামিয়ে দিচ্ছে ওই যে চাঁদের গাড়ি বা জিপ গাড়ি আমরা যেটা বলি, সেখান থেকে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন এই যে চা বাগানের মাঝখান দিয়ে সামনে, সবার সামনে হচ্ছে আমাদের গাইডের পেছনে আমাদের সবাই চলে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো কিছুই দেখবেন এবং আমরা ভালো কিছু উপভোগ করতে পারবো। এই কি এগুলো কি গাছ? বেত গাছ। আচ্ছা, এগুলো হচ্ছে বেত গাছ। এই বেত গাছের বনের ভিতর দিয়ে ছোট্ট একটি মেঠো পথ। এই মেঠো পথ দিয়ে আমাদেরকে ট্রেল শুরু করতে হচ্ছে। তো আমরা কেবল শুরু করলাম, মাত্র 1 মিনিট হাঁটলাম। সবাই দেখুন,
এমনিতে যতটুকু দেখা যাচ্ছে খুব আলো, আসলে অতটা আলো না, খুবই অন্ধকার। আর উপরে দেখুন কত চিকন চিকন গাছ, যদিও জানি না এগুলো গাছের নাম কি, কিন্তু অসাধারণ। আর গত পর্বে আমরা গতবার গিয়েছিলাম দামতুয়া ঝর্ণায়, এবার আমরা যাচ্ছি হামহাম ঝর্ণা। এই হামহাম ঝর্ণার একটা বৈশিষ্ট্য হচ্ছে হামহাম ঝর্ণার উপরের দিকটা ইন্ডিয়ার অংশ এবং নিচের দিকটা বাংলাদেশের অংশ, অর্থাৎ আমরা যখন গোসল করব বাংলাদেশের সীমানায় বসে গোসল করব, আর উপরের দিকটা কখনোই উঠা যাবে না। এই তো চাচা ভাতিজা। প্রথম ঝিরি আমরা প্রথম ঝিরি পার হলাম। জুতা তো পিছলে যায়। এইভাবেই দুর্গম পথ, দুর্গম অঞ্চল আমাদেরকে পাড়ি দিতে হবে। এই সপ্তাহে ভিডিও করেন বললে এত বিয়ে দেয় মাসে, এই যে আপনাদের ন্যাচারাল যে সবুজটা আছে এটা আপনার ফোনে নাই। আপনি যে ইয়ে দিচ্ছেন, ওই যে ফিল্টার দিচ্ছেন, ভাই রে ভাই, এত এখনই তো ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ আছি, আমি পিছনে আছি। এইভাবে প্রচুর নিচা আমরা উপরে উঠতে যাচ্ছি। একবার উঠছি একবার নামছি। হ্যাঁ, যে মাটি যদি বৃষ্টি থাকতো শেষ। অলরেডি ঘাম পুরোপুরি একবার বেয়ে করতেছে, ধারণা নাই যে আসলে কতটুকু ঘামতেছি। এই যেভাবে উঠতেছে সব। হ্যাঁ अरे भैया तुम ही तो मजे आछो, मेरा हाल तो खराब हो गया। देखो तो जरा कितना नीचे है। যদি পড়ে যেতাম। পাহাড় থেকে উঠার পরে একটা রেস্টের জায়গা পাইছি পাহাড়ের উপরে, ছোট্ট একটা দোকান। ভাই ব্রাদার সবাই আছে, সুমন ভাই, এই যে আমাদের বড় ভাই গরমে ঘেমে গেছে, সবাই অনেক ক্লান্ত। রোদ নাই কিন্তু শশা, বাকি পথ এখনো আছে, দেখা যাক কি করতে পারি। হ্যাঁ, মুস্তাফিজ বাংলাদেশের পতাকা গায়ে দিয়ে বাংলাদেশকে সবার সামনে উন্মোচন করার জন্য দায়িত্বটা নিজের কাছে তুলে নিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও ভিডিওতে আসলাম, আপনাদের দেখাইছিলাম প্রথম ধাপে উঠার পরে একটা ছোট দোকান, দ্বিতীয় ধাপে আবার একটা ছোট দোকান পাইছি আমরা। সবাই অনেক ক্লান্ত, আমার ভাইয়েরা অনেক ক্লান্ত, অবস্থা খারাপ। পাহাড়ে উঠতে গিয়ে আবার নিচে নামতে হবে। এনার্জি কি এত ঘামার পরেও, দেখেন আমার অবস্থা, এতটা ঘামার পরেও ভাই কি পরিমাণ আনন্দে আছে। এগুলো একটা আসলে ট্রেকিং এর বেলা যদি আপনি কোনো বড় বড় পাহাড়ে যান, কোনো ঝর্ণায় যান, ট্রেকিং করতে গেলে না এই এনার্জিগুলো খুব দরকার হয়, ঠিক আছে। আমরা যখন দামতুয়া ঝর্ণায় ট্রেকিং করছি প্রায় 20 মিনিট পরই আমরা রেস্ট নিচ্ছি, অথচ এখন পর্যন্ত কিন্তু আমরা রেস্ট নিই নাই, তাই না মুস্তাফিজ? আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো রেস্ট নিই নাই। সুতরাং আগে থেকে আমরা অনেক ডেভেলপ হয়েছি না। ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও ট্রেকিং করব, এর থেকে বড় বড় পাহাড় ঝর্ণা আমরা পাড়ি দেব। তো আমরা এখন শেষ মুহূর্তে
এই যে সবচাইতে ঢালু এবং শেষ পর্যায়ে যেটা খুবই রিস্কি, এখানে আসছি, এটাই শেষ। এটা যাওয়ার সময় হ্যান্ডসাম ছেলে হ্যান্ডসাম ছেলে খুব আছে, মজা আছে। তো এটাই শেষ, এটা শেষ হলে আর কোনো প্যারা নাই। তো আপাতত সবাই এখানে রেস্ট নিতেছে। এরপরে আমরা হামহাম ঝর্ণা যাব, খুব পাশে আমরা। হ্যাঁ, তোমার এখন পর্যন্ত অ্যাডভেঞ্চারের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর কোন জায়গাটা ছিল বলো? রোমাঞ্চকর ভাই বলতে গেলে পুরোটাই রোমাঞ্চকর, বিশেষ করে তোমার যখন প্যান্টটা ছিঁড়ে গেছে। ভাই এটা তো বলা যাবে না, সমস্যা নাই, এখানে ভাই ব্রাদার সবাই আমরা। আচ্ছা, কোনো প্যারা নাই, চিল। তো এখানে যারা সবাই একসাথে আসছে সবাই তোমার কি সাপোর্ট দিতেছে? অবশ্যই ভাই ব্রাদার সবাই সাপোর্ট না দিলে সবচেয়ে বেশি সাপোর্ট কি দিছে? বড় ভাই। আর ধর বাস বাস মাঝে মধ্যে মানুষকে দিতে হয়, আবার মাঝে মধ্যে কাজে লাগাইতে হয়। এটা হচ্ছে মেইন এবং প্রথম ঝিরিপথ। আমার পা অলরেডি কাঁপতাছে, মানে কি বলবো, কিছু বলার নাই। এমন একটা জায়গা পার হয়ে আসছি যেখানে মোবাইলটাও ব্যবহার করা খুবই রিস্কি। যাই হোক, ভাই আমার নিয়ে যাও। হ্যাঁ, এই জায়গায় হাঁটু পর্যন্ত পানি। তুমি তো পড়তে ধরছিল না? এ খোকন ভাই, খোকন ভাই রে লাগাইছে। একটু ছবি তুলে দেবে বাইরে। আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা এই তো ভাইয়া, দেখো ভাইয়া ঝর্ণা আইছি ভাইয়া, ঝর্ণা প্রায় 2 ঘন্টা না, 2 ঘন্টা অতিবাহিত করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় আসলাম। চিন্তা করেন যে একটা ঝর্ণা কতটা দুর্গম পথ হইলে পরে একটা ঝর্ণা এভাবে আসা যায়। আর পানিটা কি স্বচ্ছ, আল্লাহু আকবার। কতটা রিস্কি জার্নি করছি ভাই, বিশ্বাস করবেন না। এই ঝর্ণার জন্য মানে লাইফের রিস্ক আছে এই ঝর্ণার জন্য। আল্লাহু আকবার। এই হচ্ছে হামহাম ঝর্ণা। জীবনটাই নিরর্থক, এত কষ্ট। হ্যাঁ, এত কষ্ট ভাই। মাসুদ সে ভাব নিয়ে দাঁড়াইছে ছবি তোলার জন্য, অথচ ভাই এটা একটা পরিষ্কার কথা, যে এই যে উপরের সাইডটা এটা কিন্তু ইন্ডিয়া, আর এই নিচের সাইডটা বাংলাদেশ। হ্যাঁ, এর উপরে কিন্তু আরো ঝর্ণা আছে, ঠিক আছে, এর উপরে আরো ঝর্ণা আছে। এই নিচের সাইডটা আমাদের বাংলাদেশ, উপরের সাইডটা ইন্ডিয়া। কত পর্যটক আসছে ভাই, লাইফের রিস্ক না ভাই, কি এক অবস্থা। আর আমি ভাই বলদ, এমন একটা জুতা পরছি, এই জুতা দিয়ে স্লিপ কাটতে কাটতে জীবন শেষ। এই দিকে কে ভাই সাহেব, আমরা এখন বই আসছি ইন্ডিয়া, উপরে ইন্ডিয়া, নিচে বাংলাদেশ। কত পর্যটক। হ্যাঁ, যাও লাভ দাও, লাভ দাও। ভিডিও করবেন? ভালো, আমি সাঁতার পারি না। আরে মাসুদ ভাই, এটা ছবি ছাড়বো রে ভাই। আরে তুমি আমার